48 টাকা ডজন দরে কলা ক্রয় করে 50% লাভে বিক্রয় করা হলো। এক হালি কলার ক্রয় মূল্য কত, এক কুড়ি কলার বিক্রয় মূল্য কত, এবং এক কুড়ি কলা 120 টাকায় বিক্রয় করলে 20% লাভ হয়, তাহলে এক কুড়ি কলার ক্রয় মূল্য কত। ঠিক আছে, তো আমরা সমস্যার সমাধানটা করি। প্রথমে ক, আচ্ছা আমরা ডজন এবং হালি জানি। ডজন মানে কয়টি? 12টি। হালি মানে 4টি। তো এখানে বলেছে এক হালি কলার ক্রয় মূল্য কত, 48 টাকা ডজন দরে কলা ক্রয় করে, তার মানে এক ডজন কলার ক্রয় মূল্য 48 টাকা। এখান থেকে সহজে আমরা ঐকিক নিয়মে সমস্যাটি সমাধান করতে পারবো। এক ডজন না বা 12টি কলার ক্রয় মূল্য কত, 48 টাকা। 48 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য কম না বেশি? কম হলে ভাগ। ঐকিক নিয়মে এই যে টাকাটা আগে দেওয়া থাকবে এটাকে আগে নিচে নামাবো, তারপরে চিন্তা করব ভাগ না গুণ। যদি ভাগ হয় তাহলে নিচে ভাগ করব, এই ঠিক আছে। প্রথমে এখানে প্রথমে উপরেটা নামাই, তারপর চিন্তা করতে হবে যে ভাগ না গুণ। গুণ হলে গুণ দিব, ভাগ হলে নিচে ভাগ দিব। কোনটা যার নিচে এক দিয়েছি সেটাতে ভাগ দিব। এবার আমাকে চেয়েছে কি এক হালি, অর্থাৎ 4টি কলার ক্রয় মূল্য, তাহলে 48 12, এটা আগে লিখলাম, এরপরে 7 দিয়ে গুণ করব, 3 এ 4 12 নাকি, 3 1 কে 3, 1 3 6 18, 16 টাকা। অতএব এক হালি কলার ক্রয় মূল্য 16 টাকা। ঠিক আছে, তাহলে এক হালি কলার ক্রয় মূল্য কত বললাম? 16 টাকা। ক নম্বর শেষ, বুঝতে পেরেছো ক নম্বর? আচ্ছা নেক্সট খ নম্বরে। খ নম্বরে কি বলেছে? এক কুড়ি কলার বিক্রয় মূল্য কত। তো আমার 50% লাভে বিক্রয় করা হয়েছে, তাই না? তাহলে আমাকে এই এক কুড়ি কলার ক্রয় মূল্য আগে বের করি, তারপরে ওই টাকার 50% লাভে বিক্রয় মূল্য কত হবে সেটা পাবো। আমরা একটু চিন্তা করি কিভাবে করতে হবে। প্রথমত এখানে এক ডজন বা 12টি কলার ক্রয় মূল্য দেওয়া আছে 48 টাকা। এখান দিয়ে আমি 20টি কলার ক্রয় মূল্য কত আগে বের করবো, তারপরে 50% লাভে বিক্রয় মূল্যটা বের করবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি খ আনসার করি। বারোটি কলার ক্রয় মূল্য 48 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য 48 ভাগ 12 টাকা। অতএব এখানে যেহেতু 20টি কলার ক্রয় মূল্য 48 ভাগ 12 গুণ 20, 4 12 48 নাকি, সমান 80 টাকা। বুঝছি কিনা? তাহলে আমি ক্রয় মূল্য 80 টাকা পেয়েছি। এবার 50% লাভে বিক্রয় মূল্য বের করো। 50% লাভ অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত বলো? হ্যাঁ, বিক্রয় মূল্য 100 যোগ 50, মানে 100 যোগ 50 এত বা 150 টাকা। আমার ক্রয় মূল্য কত পেয়েছি? 80 টাকা। সহজ ঐকিক নিয়মে দেওয়াতে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 150 ভাগ
100 টাকা। অতএব ক্রয় মূল্য 80 টাকা হলে বিক্রয় মূল্য কত পাবো? 150 বা 100 আগে লিখবো, 80 দিয়ে গুণ করব, তাই তো? 10 দিয়ে কাটলে 8 হয়, 10 দিয়ে কাটলে 10 হয়, 10 দিয়ে কাটলে 1 হয়, 10 দিয়ে কাটলে 15 হয়। 15 গুণ 8 কত হয়? 5 8 40 শূন্য, হাতে 4, 8 কে 8 4 12, 120 টাকা। ওকে, আমরা কি পেলাম? অতএব 1 কুড়ি কলার বিক্রয় মূল্য 120 টাকা, 120 টাকা, তাই না? এখন উত্তর লিখবা কি? অতএব 1 কুড়ি কলার বিক্রয় মূল্য 120 টাকা। এটাই উত্তর, তাই তো? বুঝছে কিনা? আচ্ছা, খ নম্বর কোনো সমস্যা আছে না? এবার আসি গ নম্বরে। গ নম্বরে কি বলেছে? 1 কুড়ি কলা 120 টাকায় বিক্রয় করলে 20% লাভ হয়। তাহলে 1 কুড়ি কলার ক্রয় মূল্য কত? গ নম্বর 20% লাভ অর্থ কি? অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 20 বা 120 টাকা। এটা আবার চেয়েছে কি বলো? ক্রয় মূল্য চেয়েছে। এক কুড়ি কলা 120 টাকায় বিক্রয় করলে 20% লাভ হয়, তাহলে 1 কুড়ি কলার ক্রয় মূল্য কত? অ্যান্সার তো পেয়ে গেছে এখানে, যেহেতু এখানে বিক্রয় মূল্য 120 টাকা এসেছে না, ক্রয় মূল্য কত? অতএব নির্ণয় ক্রয় মূল্য 100 টাকা। এটা সহজ ছিল অনেক। 1 কুড়ি কলা 120 টাকা বিক্রয় করলে 20% লাভ হয়, তাহলে 1 কুড়ি কলার ক্রয় মূল্য কত? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।